মাইক লাগবে না, ক্যামেরা লাগবে না, ড্রোন লাগবে না, কন্টেন্ট লাগবে না, ইউ আর দ্য কন্টেন্ট। তুমি হলে গিয়ে কন্টেন্ট। এটা কাইন্ড অফ মোটিভেশনাল ভিডিও হয়ে গেল, বাট অলওয়েজ রিমেম্বার দিস ইজ দ্য টাইম। এর পরে বলে কিছু নেই, এর আগে বলে কিছু ছিল না, দিস ইজ দ্য টাইম। যদি মনে হয় ভিডিও করব, গো ফর ইট। গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ইউ অলরেডি নো যে কোন বিষয় আজকে ব্লগ হবে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট ব্লগিং। লেট মি এক্সপ্লেন ওয়াই। সি, ইউটিউব চলে অ্যালগোরিদমে। তুমি কোন জনরায় ভিডিও করছো, কি নিয়ে ভিডিও করছো, কি কোয়ালিটির ভিডিও করছো, কেমন অডিওর ভিডিও করছো, সব বাদ কি বাদ। ফার্স্টে ইউটিউব দেখবে তুমি দিনে কটা ভিডিও করছো এবং কোন সময় ভিডিও ছাড়ছো, যেটা আমি পার্সোনালি বুঝেছি এতদিন ভিডিও ছেড়ে। ইউটিউব চায় এমন কিছু কন্টেন্ট যার মধ্যে ও অ্যাড রান করাতে পারবে। ক্লিয়ার? ইউটিউব তোমায় টাকা দিচ্ছে না, তোমায় টাকা দিচ্ছে যারা অ্যাড চালাচ্ছে। সেটা বিস্কিট কোম্পানি হতে পারে, সেটা বাইক কোম্পানি হতে পারে, সেটা ক্যামেরার কোম্পানি হতে পারে, সেটা ড্রোন কোম্পানি হতে পারে, সেটা বাড়ি বা বিল্ডিং তৈরি করছি সেই কোম্পানি হতে পারে। আমি করি লাইফস্টাইল ব্লগিং। যে কোনো বিষয় যেটা আমার মনে হয় শেয়ার করা দরকার সেটা আমি শেয়ার করি। দ্যাট ইজ কল লাইফস্টাইল ব্লগিং, যার কোনো পার্মানেন্ট জনরা নেই। আমি ক্যামেরার ব্যাপারে কথা বলি কিছু দিন, আমি কোনো দিন বাইকের ব্যাপারে কথা বলি, আমি কোনো দিন ঘুরতে যাই সেই বিষয়ে কথা বলি। আমার এই জনরাটাকে বলে লাইফস্টাইল ব্লগিং জনরা, যেখানে সব ধরনের অ্যাড রান হয়। আমি কখনোই বলবো না এই জনরার রেভিনিউ সব থেকে বেশি রেভিনিউ জেনারেট হলে ফিনান্স নিয়ে যেসব ভিডিও হয় সেসব ভিডিও সব থেকে বেশি অ্যাড রেভিনিউ থাকে। এবার এত কিছু তোমাদের মাথায় আনার দরকারই নেই। যারা ইউটিউব স্টার্ট করছো তারা এত কিছু ভাবতে গেলে ইউটিউব স্টার্ট করতে পারবে না। জাস্ট ডেইলি যা করছো তার ওপর ভিডিও বানাও। তুমি ভাবছো কন্টেন্ট কি? ইউ আর দ্য কন্টেন্ট। হু ইজ দ্য কন্টেন্ট? ইউ আর দ্য কন্টেন্ট। তুমি তোমার ব্যাপারে যা বলছো বা তুমি অন্য কিছুর ব্যাপারে যা বলছো, দ্যাট বিকামস এ কন্টেন্ট ফর আদার্স। ক্লিয়ার? কন্টেন্টের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেল তো? ভিউয়ের ব্যাপারে তো ভেবোই না, একটা হোক দুটো হোক ডাজেন্ট ম্যাটার, তুমি ভিডিও পুশ করো ডেলি একটা টাইমে। ওকে, নেক্সট আসি ভিডিও করতে গেলে কি কি দরকার। একটা সোনির আলফা মাইক 3 দরকার, একটা রোডের মাইক দরকার যার দাম অ্যাপ্রক্স 70-72 হাজার টাকা, একটা ট্রাইপড দরকার যার দাম ওই 9.5-10 হাজার টাকা। এই যা বললাম না, কিচ্ছু লাগে না, বিলিভ মি, কিচ্ছু লাগে না। ফোন ওঠাও, ভিডিও বানাও, ফোনেই এডিট করো, ফোন থেকেই ছাড়ো। এবার তুমি বলবে আমার কাছে ভালো ফোন নেই, তোমার কাছে তো ক্যামেরা রয়েছে, তুমি বিন্দাস ভিডিও করছো। আমার কাছে যখন ক্যামেরা ছিল না তখন আমি ফোন দিয়ে ভিডিও বানাতাম। সেই ভিডিওর ভিউ গিয়ে চেক করো, 7,500-8,000 ভিউ রয়েছে এখনও। পুরোনো ভিডিও চেক করো, তখন আমি ফোন দিয়ে ভিডিও বানাতাম। রিয়েলমি 5 Pro, তারপর পোকো F1, এইসব দিয়ে আমি ভিডিও বানাতাম। ঠিক আছে, হ্যাভ দ্য প্রুফ। এই ফোন, ক্যামেরা এসব ম্যাটার করে না, আস্তে আস্তে ভিউ গেইনই করে, ভিউ কমবে না। আজকে ভিডিও ছাড়লে আজকে হয়ে গেলো 2টো ভিউ, কালকে হয়ে যাবে 4টে ভিউ, তারপরের দিন হয়ে যাবে 10টা ভিউ, তারপরের দিন হয়ে যাবে 100টা ভিউ। হবে, বিলিভ মি, হবে। আজ নয় কাল ওই ভিডিওর ভিউ বাড়বেই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এয়ারপোর্ট বেসমেন্টে কি করে যাবে, বা এয়ারপোর্ট বেসমেন্টে বাইক বা গাড়ি রাখার রেট কত। সেই ভিডিওটা ইনিশিয়ালি 20-25টা ভিউ গেইন করে উইদিন 6 মান্থস। ঠিক নেক্সট 6 মান্থস ওই ভিডিওটা চলে যায় 2.5K ভিউ। চেক করো আমার চ্যানেল চেক করো। সো ভিউ একদিন না একদিন আসবেই। ক্যামেরার ব্যাপার ভুলে যাও, ফোন দিয়ে ভিডিও বানাও, যেই ফোনই আছে ম্যাটার করছে না, শুধু একটু লাইট আর অডিও যাতে ঠিকঠাক আসে সেইভাবে ভিডিও বানাবে। আমি যেমন রাইট নাও ভিডিও বানাচ্ছি, আমি পাখা অফ করে নিয়েছি, যদিও আমার দরকার নেই। GoPro হ্যাজ 6 মাইক সেট আপ, বাট আমি অফ করে নিয়েছি জাস্ট বিকজ একটু বেটার যদি ক্ল্যারিটি পাওয়া যায়। এবার অনেকে জিজ্ঞেস করবে ফোন দিয়ে ভিডিও বানাও, এডিট কিসে করবো? আমার কাছে বেস্ট সফটওয়্যার লাগে VN ট্যাপসে হলো V স্ট্যান্ডস ফর ভিক্টরি, N স্ট্যান্ডস ফর ন্যান্সি। প্লে স্টোরে সার্চ করো, নামাও। আইফোন হোক, অ্যান্ড্রয়েড হোক, ব্ল্যাকবেরি হোক, সবেতে চলবে। ওখানে 4K ভিডিও রেন্ডার করো, ইউটিউব স্টুডিও থেকে ভিডিও পুশ করো, ছেড়ে দাও। রেগুলার ছাড়ো, রেগুলার। সিস্টেম লাগে না, ফোন এনাফ। এখনকার যা ফোন বেরোচ্ছে তার মধ্যে OIS এমনিই রয়েছে, যে এরুম নাড়ালেও তেমন ভিডিও নড়ে না। আমি জানি তোমরা যে ফোন ইউজ করছো রাইট নাও, তার মধ্যে এত সুন্দর এডিট করা যাবে, ইউ নেভার নো। ট্রাই করে দেখো, বুঝতে পারবে। এবার চলে আসি মেন ফান্ডায়, যে দিস ইজ দ্য বেস্ট টাইম। কেন বললাম? এমন কিছু টপিকের ব্যাপারে ভিডিও বানাও যেটা মানুষ দেখতে চায়। র্যান্ডম টপিক তো আসবেই। দেখো ডেলি ভিডিও বানাচ্ছ, আই এম টকিং অ্যাবাউট ডেলি ব্লগার্স। তুমি ডেলি ভিডিও বানাচ্ছ, ডেলি তো একই জিনিস দেওয়া সম্ভব নয়। আজকে আমি বসে এক জায়গায় বসে শ্যুট করে এডিট করে ছেড়ে দেবো, এটা হলো আমার আজকের কন্টেন্ট। বাট কালকেও আমি সেম জিনিস করবো, তাহলে তো হবে না। কালকে আমাকে বাইক নিয়ে বেরোতে হবে, অন্য কোনো ব্যাপারে কথা বলতে হবে, এই ফ্রেম চেঞ্জ করতে হবে, ম্যাটার করে, রাইট? সেম জিনিস আজকে যদি তুমি বসে ভিডিও বানাচ্ছ, পরের
পরের দিন চেষ্টা করো অন্য জায়গায় ভিডিও বানানোর, অন্য ফ্রেমিং রাখার, অন্য টপিক রাখার। তো 365 দিনে যদি 365খানা টপিক তুমি টাচ করো, একটা না একটা টপিক তো হিট হবেই। ক্লাস 11-12 প্রবাবিলিটি পড়েছো তো, রাইট? অ্যাজ পার সায়েন্সও যদি যাই, আমি যদি 365 দিনে 365খানা টপিকে ভিডিও বানাই, কোনো না কোনো টপিক হিট হবেই। সো সেই সব টপিকে ভিডিও বানাও। আমার রিসেন্ট একটা ভিডিওর কথা বলি, ফালতু চায় বলে একটা স্টল ওপেন হয়েছে কৈখালিতে। অফিস যেতে আসতে দেখতাম, কভার করলাম একদিন, যেখানে ইন জেনারেল আমার একটা ভ্লগের ভিউ একদিনে যায় 16 থেকে 50, 56, 60 ম্যাক্স। সেই ভিডিওটাই একদিনে চলে গেলো 119-20। হাউ ইজ ইট পসিবল? কারণ দ্যাটস আ ডিফারেন্ট টপিক। আমি সাডেনলি গিয়ে বানিয়েছি এমন নয়, কিন্তু প্ল্যানিং ছিল বিশাল। 2 বছর ধরে প্ল্যান করি, এরম নয়। সাডেন টপিকে ভিডিও বানাও, যেটা দেখতে পাচ্ছ, যেটা মনে হচ্ছে হ্যাঁ চলতে পারে বা মানুষের জানলে সুবিধা হবে, মেক ইট। এবার চলে আসি ইউটিউব কি করে কাজ করে। তুমি ভিডিও বানালে, তোমার ভিডিও মানুষ দেখছে, সেই ভিডিওর উপর যে অ্যাডসগুলো প্লে হচ্ছে না, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, সেই অ্যাডের জন্য তোমার রেভিনিউ জেনারেট হচ্ছে। ইটস নট অ্যাবাউট ইয়োর ব্লগস, ইটস অ্যাবাউট দ্য অ্যাডস। ঠিক আছে? ওই অ্যাডসের ওপরে রেভিনিউ জেনারেট হচ্ছে, তার কিছু পার্সেন্টেজ তোমাকে দিচ্ছে অ্যাজ এ ক্রিয়েটার। বোঝা গেল কিভাবে হচ্ছে গল্পটা? তুমি ডিরেক্টলি টাকা পাচ্ছ না, তুমি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা পাচ্ছ। ঠিক আছে? ইউটিউব তোমায় পে করছে না, গুগল তোমায় পে করছে। গুগলের একটা পার্ট হলো ইউটিউব, আর ইউটিউবে তুমি হলে পার্টনার। তোমরা যদি এগ্রিমেন্ট পড়ো, ওখানে ক্লিয়ারলি লেখা রয়েছে ইউ হ্যাভ 55% শেয়ার। ঠিক আছে? আর 45% শেয়ার নেবে ইউটিউব ইটসেলফ, বিকজ ও তোমার একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, তুমি তার মধ্যে ভিডিও দিচ্ছ, তুমি তার মধ্যে শর্টস দিচ্ছ। বুঝতে পারছো ব্যাপারটা? সো ভিডিও বানাও, ক্যামেরা নেই, ড্রোন নেই, মাইক নেই, বসে থেকো না, ভিডিও বানাও, আজই বানাও। রোজ যেগুলো করছো, হাঁটতে গেলাম, বানিয়ে ফেলো যে হাঁটলে এই বেনিফিটস হতে পারে। তাতে তোমার কনফিডেন্স বুস্ট হবে, প্লাস ইন ফিউচার একটা আর্নিং স্টার্ট হতে পারে। মেবি পার্ট, বাট হতে পারে। কেউ না কেউ কিছু না কিছু তো করছেই। এমন না যারা ইউটিউব করে মানে তারা ফুল টাইম ইউটিউব করে, এরকম লোক সংখ্যা খুব কম। আর কারা ফুল টাইম ইউটিউব হয়? যাদের অলরেডি গ্রো হয়ে গেছে, যারা অলরেডি একটা গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন করছে, তারা ফুল টাইম ইউটিউব করে। বাট আমাদের মতো লোকজন ফুল টাইম ইউটিউব করে না। উই আর নট ফুল টাইম ইউটিউবার্স। আমরা রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম বের করি, যার মধ্যে শ্যুট করি, এডিট করি, ছাড়ি। সেটা 1-2 ঘন্টা থেকে 4-5 ঘন্টা বা 6 ঘন্টাও হতে পারে ইন মাই কেস। সো একটা টাইম বার করো, যার মধ্যে তুমি ভিডিও শ্যুট করবে, এডিট করবে, এবং রেগুলার ব্যাপারটা মেনটেন করতে পারবে। মাইক লাগবে না, ক্যামেরা লাগবে না, ড্রোন লাগবে না, কন্টেন্ট লাগবে না। ইউ আর দ্য কন্টেন্ট। তুমি হলে গিয়ে কন্টেন্ট। এটা কাইন্ড অফ মোটিভেশনাল ভিডিও হয়ে গেল, বাট অলওয়েজ রিমেম্বার, দিস ইজ দ্য টাইম। এর পরে বলে কিছু নেই, এর আগে বলে কিছু ছিল না। দিস ইজ দ্য টাইম। যদি মনে হয় ভিডিও করব, গো ফর ইট, শুরু করে দাও। আজকেই শুরু করো। এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখো, বন্ধ করো, স্টার্ট করে দাও। কিছু না কিছু রেকর্ড করো। অলওয়েজ কিছু না কিছু মানুষ করছেই। কেউ হাঁটছে, কেউ খাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ পড়াশোনা করছে। যাই করছো, শেয়ার দেম আউট। বটনে সে প্যার বাড়তা হয় বলে না, খানিকটা ওই রকম সিস্টেমে চলে ইউটিউব। ফেসবুক, ইনস্টাগ্রামের গল্প আমি জানি না, আমি বেকার জ্ঞান দেবো না তাতে। বাট ইউটিউবের ফান্ডা হলো এটাই। কিছু যে আসে না, আজকে 2টো মানুষ বলবে, 3টে মানুষ বলবে, 4টে মানুষ বলবে, ঠিক তার পরের দিন ওই 6টা মানুষই তোমার ভিডিও দেখবে। যারা যারা তোমায় আজকে বলছে না, এ বাবা কি করছে, এ বাবা কেন ভিডিও করছে, যেখানে সেখানে চলে যাচ্ছে, ঠিক তার পরের দিন ওই কটা মানুষই তোমার ভিডিও দেখবে এবং বলবে ভাই ব্লগটা ভালো ছিল, এই কমেন্ট করেছি, কমেন্টে রিপ্লাই করো। সো স্টার্ট ফ্রম নাও। দেখা হচ্ছে আবার কালকে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ফ্রেম নিয়ে। চলো, বাই। And this is my game to play, to claim a brand new name, oh. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun?